হ্যালো গাইস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ন্ত সম্পা ব্লগে। অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো এই ছোট্ট বোনটার মুখে এত হাসি কেন, তো সেই বিষয়ে তোমাদের সাথে একটুখানি কথা শেয়ার করি। তো দেখো, এই বোনটা আজ পর্যন্ত কলকাতা ঘুরে দেখিনি কোনো দিনও, তাই ভাবলাম বোনটাকে কলকাতা ঘুরিয়ে আনি। আমরা যেহেতু যাচ্ছি আমার একটুখানি ডাক্তার দেখাতে পিজি হাসপাতালে, তাই বোনটাকে বললাম চ যাবি তো চ ঘুরে আসবি কলকাতায়, তোকে অনেক কিছু দেখাবো। তো ও তো রাজি হয়ে গেছে। আর গাইস, সত্যি কথা বলতে ট্রেনে এতক্ষণ ও কোনো দিনও চাপিনি, বাসে চাপিনি, কলকাতা হাওড়া ব্রিজ বা যাই বলো না কেন কোনো দিনও দেখিনি। তো যেইটাই দেখছে সেটাই ও অবাক হয়ে যাচ্ছে। তাই আমাদেরও খুব ভালো লাগছে ওকে ঘোরাতে, কারণ হচ্ছে ওর চোখের হাসি, মনের আনন্দ, এই জিনিসটা পয়সা দিয়েও হয়তো কেনা যাবে না, আর ওর জীবনে একটা স্মরণীয় দিন হয়ে হিসাবে রয়ে যাবে। এটা মানে ভেঙে পড়ে যাবে বলছিস? ভূমিকম্প হলে কি হয়? কেমন লাগছে তোর? তো গাইস, ওকে ঘোরাতে নিয়ে এসেছি, তো ভাবলাম নন্দনেই ঘোরাই, সব থেকে ভালো জায়গা নন্দন, রবীন্দ্র সদন এসবই দেখাই। তো ওকে সব দেখাচ্ছি, আর ওইখানে গিয়ে বললে অবশ্যই লোকে বুঝে যাবে যে কোন জায়গায় ওকে নিয়ে এসেছি ঘোরাতে। মেয়েদের তোর কেমন লাগছে? ভালোই লাগছে। যদি এরকম ড্রেস আমরা পরি কেমন লাগছে? ও এসে খালি মেয়েগুলোকে নোটিস করছে, কলকাতার মেয়ে এরকম বড় বড় মেয়ের ড্রেস করেছে, আমি বললে কেমন লাগবে বা এসে তখন থেকে আমি দেখি নোটিস করছে। তাই রে? হ্যাঁ, কেমন লাগছে জামাগুলো? ভালোই লাগছে। গাইজ, আমরা একদম গরমে ঘেমে গেছি, এখন শর্ট ঠট করে এখন পালাবো বাড়ি। তোল আমাকে কে দিয়েছে? একবার করে এক ঢোক জল খাচ্ছি এত গরমে, আমার বর এক ঢোক খাচ্ছি নামাচ্ছি কখন বোতলটাকে দিয়ে দেবে এমন করছে, আর এত হাসি পাচ্ছে, জলই খেতে দিচ্ছে না। ও মা, বলছে দাঁতগুলো যা খুলে চলে যাবে। গাইস, আমরা এখন হচ্ছে রবীন্দ্র সদনের উল্টো দিকে রয়েছি। কেমন লাগছে? ভালো লাগছে। তো গাইস, পেছনের ভিউটা দেখো। সেই আসতে ইচ্ছা করো তোমাদের দেখলাম। আর ওর তো মনে একটা স্মৃতি হয়ে গেল, তাই তো? হ্যাঁ, সারা জীবনে ফার্স্ট কলকাতা একটা ধামাকাদার জায়গায়, তাই তো? ভালোই। তো গাইস, ওর কথা শুনে অবশ্যই বুঝতে পারছো যে ও ভেতর থেকে কতটা আনন্দ পেয়েছে। আর কলকাতায় এনে যদি রবীন্দ্র সদন এবং হচ্ছে নন্দন যদি ঘোরাতে পারি, তাহলে আর কিছুই মানে দরকার হয় না, কারণ হচ্ছে কলকাতার একটা বেস্ট জায়গা। আর যারা এসছো তারা জানো এই জায়গাটার মধ্যে কতটা স্মৃতি লুকানো আছে কলকাতার। আরও ভেবেছিলাম ভিক্টোরিয়া, চিড়িয়াখানা অনেক জায়গায় ঘোরাবো, কিন্তু আমার পিজি হাসপাতালে ডাক্তার দেখাতে অনেকটা সময় লেগে গেছে বলে আর দেখাতে পারিনি ওকে। তো গাইস, নন্দন থেকে বেরিয়ে গেলাম, অনেক স্মৃতি রয়ে গেল আজকে। তো গাইস, নন্দন থেকে বেরিয়ে গেলাম, এবার বাড়ির দিকে বাস ধরবো, ধরে বাড়ি। তো কেমন লাগলো আজকের দিনটা তোর? ভালো লাগছে। খুব ভালো লাগলো। হঠাৎ করে প্ল্যান হলো, তো কালকে ফোন করলাম, ও রাজি হয়ে গেল, বললাম যে চল তাহলে ঘুরে আসি। আর ওর অনেকদিন ধরেই ঘোরার এখন ইচ্ছা। যেতে চাইছিল না, আমি চ বাড়িতে চল থাকবো। এখন বাজে প্রায় 5:30 বাজছে গাইস। মানে নন্দন থেকে চুচুড়ো কতক্ষণ লাগে অবশ্যই জানো তোমরা, তো সেই জন্য এবার রওনা দিলাম। তো চলো, আজকের মতন এইটুখানি, পরের দিন দেখা হচ্ছে, টাটা।